ইথোজাসিনেফিয়াম শিশুর উদরাময়, বমি, হিক্কা, মৃগী, মস্তিষ্কের ক্লান্তি এবং শিশুদের দুগ্ধহজম না হওয়া প্রভৃতি রোগে সফলতার সাথে প্রয়োগ করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি ইথোজাসিনেফিয়াম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন, পাশাপাশি অন্যকে সহযোগিতা করতে পারবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অল নোটিফিকেশন অন করে দিন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় ইথোজাসিনেফিয়াম। ইথোজাসিনেফিয়াম একটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ। এটি হোমিও চিকিৎসায় ইথোজা হিসাবে পরিচিত। এটি শিশুর উদরাময়, বমি, হিক্কা, মৃগী, মস্তিষ্কের ক্লান্তি এবং শিশুর দুগ্ধহজম না হওয়া প্রভৃতি রোগে প্রয়োগ করা হয়। ডিএসএমএস কোর্সের প্রথম বর্ষে এই ওষুধটি পড়ানো হয়। আজকে আমি ইথোজাসিনেফিয়ামের বৈশিষ্ট্য, উৎস, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থান, প্রস্তুত প্রণালী, প্রভাব, রোগ সৃষ্টির কারণ, ধাতুগত বৈশিষ্ট্য, মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণ, মায়াজম, প্রয়োগ, বিভিন্ন রোগে ব্যবহার ও সেবনবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইথোজাসিনেফিয়ামের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। শিশুদের দুধ সহ্য হয় না, হঠাৎ প্রবল বেগে বমি হয়, শিশুদের দন্ত উদ্গম খালে রোগ সৃষ্টি হয়। প্রতিশব্দ: ডগ পয়জন, গার্ডেন হেমলক, বোকার শাক, কুকুরের বিষ। উৎস: গার্ডেন হেমলক নামক এক প্রকার বিষাক্ত গাছ হতে এই ওষুধটি প্রস্তুত করা হয়। ইহা এক প্রকার তীব্র দুর্গন্ধময় ও বিষাক্ত বর্ষজীবী আগাছা। পাতাগুলো উজ্জ্বল সবুজ বর্ণের, কখনো কখনো লাল রঙের রঞ্জিত। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সাদা ফুল ফুটে। সমস্ত টাটকা গাছ ওষুধ উৎপাদনের মূল অরিষ্ট তৈরিতে ব্যবহার করা হয়। প্রাপ্তিস্থান: সমগ্র ইউরোপে এই গাছ জন্মাতে দেখা যায়। প্রভাব: ডাক্তার ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হেনিম্যানের একজন অনুগামী ডাক্তার নেনিং 1828 খ্রিস্টাব্দে ইথোজাসিনেফিয়াম প্রয়োগ করেন। পরবর্তীতে তিনি প্রকাশ করেন। প্রস্তুত ফর্মুলা F3। ওষুধ প্রস্তুত প্রণালী: ফুল ফোটার সময় সম্পূর্ণ গাছ হতে তাজা রস আলাদা করা হয়। এই রসের সাথে আনুপাতিক হারে অ্যালকোহল যোগ করে মাদার টিংচার প্রস্তুত করা হয়। পরবর্তীতে মাদার টিংচারের সাথে অ্যালকোহল যোগ করে বিভিন্ন শক্তিমাত্রার ইথোজাসিনেফিয়াম প্রস্তুত করা হয়। ক্রিয়াস্থান: অন্ত্র, পাকস্থলী, লিভার ও মস্তিষ্কের উপর এর ক্রিয়া লক্ষ্য করা যায়। প্রয়োগ ক্ষেত্র: শিশুর উদরাময়, বমি, হিক্কা, মৃগী, মস্তিষ্কের ক্লান্তি এবং শিশুদের দুগ্ধহজম না হওয়া। ইথোজাসিনেফিয়ামের মানসিক লক্ষণ: শিশু অস্থির, জড়বুদ্ধি সম্পন্ন, অনবরত কান্না করে, চিন্তা করতে চায় না, কোনো কাজে মনোযোগ দিতে পারে না, অবাস্তব বস্তু দেখতে পায়, যেমন বিড়াল, কুকুর, ইঁদুর ইত্যাদি দেখে। রোগ বৃদ্ধি হতে থাকলে রোগী একা থাকতে পছন্দ করে। মানসিক যন্ত্রণার জন্য বৃদ্ধরা কান্না করে। বৃদ্ধদের মধ্যে শিশু সুলভ আচরণ দেখা যায়। ইথোজাসিনেফিয়ামের চরিত্রগত লক্ষণ: ইথোজার রোগীর চোখ সবসময় নিচের দিকে ঘুরে, কখনো উপরের দিকে যায় না। পায়খানায়, বমি বা খিঁচুনির পরে শিশু ঘুমায় ও দুর্বল হয়ে পড়ে। আক্ষেপের সময় মুখে ফেনা ওঠে। দুধ খাওয়ার কিছু পরে সাপ সাপ বমি হয়। খাওয়ার 1 ঘন্টা পরে সবুজ বমি দেখা যায়। অত্যন্ত দুর্বল থাকে, তাই মাথা তুলতে পারে না। নড়াচড়া ও ঘুমের পরে রোগ বৃদ্ধি হয়,
খোলা বাতাসে রোগ উপশম হয়। হিস্টেরিয়ার রোগীদের মনে হয় ঘরের মধ্যে একটি ইঁদুর দৌড়াচ্ছে। ইথোজা সিনাপিয়ামের রোগীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণ। ইথোজা সিনাপিয়ামের রোগীর মনের লক্ষণ: অস্থির, উদ্বেগ, কাঁদে। ইঁদুর, বিড়াল, কুকুর প্রভৃতি দেখে অজ্ঞান হয় এবং পলাবে বকে। চিন্তা করতে অক্ষম, মন সন্নিবিষ্ট করতে পারে। মস্তিষ্কের দুর্বলতা লক্ষ্য করা যায়। বোকামি সহ পর্যায়ক্রমে উত্তেজনা ও খিটখিটে ভাব থাকে। ইথোজা সিনাপিয়ামের রোগীর মাথার লক্ষণ: মাথা বাঁধা আছে মনে হয়। মাথার পিছনে যন্ত্রণা থাকে, তা মেরুদণ্ড বরাবর নিচের দিকে নামে। মলত্যাগের সময় মাথার চুল টেনে রাখার মতো অনুভূতি হয়। মাথা ঘোরা সহ ঝিমুনি, বুক ধড়ফড় করতে থাকে। মাথা ঘোরা কমে গেলে মাথা গরম মনে হয়। চোখে আলোক আতঙ্ক থাকে। মেলেবুনিয়ান গ্রন্থি স্ফীতি লক্ষ্য করা যায়। ঘুমের সময় চোখের তারা ঘুরতে থাকে। ইথোজা সিনাপিয়ামের রোগীর কানের লক্ষণ: কানের পথ বাধাগ্রস্ত মনে হয়। মনে হয় কানের ভিতর গরম কিছু রয়েছে। কানের ভিতর হিস হিস শব্দ হয়। ইথোজা সিনাপিয়ামের রোগীর নাকের লক্ষণ: নাক বন্ধ সহ প্রচুর গাঢ় শ্লেষ্মা বের হয়। নাকের অগ্রভাগে হারপিসের ন্যায় উদ্বেগ দেখা যায়। বারে বারে হাসি নিষ্ফল চেষ্টা হয়। ইথোজা সিনাপিয়ামের রোগীর মুখমণ্ডলের লক্ষণ: ফুলা, লাল লাল দাগযুক্ত ও শ্রান্ত মনে হয়। মুখের ভাব উদ্বেগজনক, যন্ত্রণাযুক্ত, লিনিয়া স্পষ্ট দেখা যায়। ইথোজা সিনাপিয়ামের রোগীর মুখগহ্বরের লক্ষণ: ইথোজা সিনাপিয়ামের রোগীর মুখগহ্বরের লক্ষণ: মুখের ভিতর শুষ্ক ও ক্ষত থাকে। জিহ্বা অতিরিক্ত লম্বা মনে হয়। গলার ভিতর জ্বালাকর অনুভূতি সহ ফুসকুড়ি দেখা দেয়। ডোক গিলতে কষ্ট হয়। ইথোজা সিনাপিয়ামের রোগীর পাকস্থলীর লক্ষণ: দুধ সহ্য হয় না। দুধ গেলার সঙ্গে সঙ্গে বমি হয় এবং বমির পর রোগী ক্ষুধার্ত থাকে। খাবার 1 ঘন্টা পরে ভুক্ত খাদ্যবস্তুর উঠে আসে এবং সাদা ফেনাযুক্ত প্রচুর বমি হয়। খাবার দেখলে বমি আসে এবং পাকস্থলীতে যন্ত্রণাদায়ক সংকোচন হয়। বমির সাথে ঘাম দেখা যায় এবং প্রচন্ড দুর্বলতা লক্ষ্য করা যায়। মানসিক যন্ত্রণা ও ক্লান্তি থাকে। বমির পর শিশু ঘুমিয়ে পড়ে। পাকস্থলীতে ডাকে এবং বুক জ্বালাপোড়া করে। পাকস্থলীতে ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়, তা অন্ননালী পর্যন্ত বিস্তৃত হয়। ইথোজা সিনাপিয়ামের রোগীর উদরের লক্ষণ: পেটের বাইরে এবং ভিতরে ঠান্ডা আর অন্তরের ক্ষণে কোনো ব্যথা অনুভূতি থাকে। অন্ত্রশূল, তারপরে বমি, মাথা ঘোরা ও দুর্বলতা দেখা যায়। নাভির চারপাশে বুদবুদের ন্যায় অনুভূতি থাকে। ইথোজা সিনাপিয়ামের রোগীর মলের লক্ষণ: পায়খানার পূর্বে অন্ত্রশূল ও কোট থাকে। মল পাতলা, পায়খানা সবুজ ও অভুক্ত বস্তু থাকে। পায়খানার পর ক্লান্তি ও ঝিমুনি লক্ষ্য করা যায়। শিশুদের কলেরা, শিশুর সর্বাঙ্গে ঠান্ডা, চটচটে
নিস্তেজ থাকে। প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য লক্ষ্য করা যায়। ইথুজা সিনাপিয়ামের রোগীর প্রস্রাবের লক্ষণ: প্রস্রাবতলিতে কেটে ফেলার মতো ব্যথা থাকে, বারবার প্রস্রাব করার ইচ্ছে হয়, বৃক্ক বা কিডনিতে ব্যথা থাকে। ইথুজা সিনাপিয়ামের রোগীর শ্বাস প্রশ্বাসের লক্ষণ: শ্বাস প্রশ্বাস কষ্টকর, চাপবোধ থাকে, উদ্বেগজনক শ্বাস প্রশ্বাস লক্ষ্য করা যায় ও আপেক্ষিক সংকোচন থাকে। রোগীকে বাকশক্তিহীন দেখায়। ইথুজা সিনাপিয়ামের রোগীর হৃৎপিণ্ডের লক্ষণ: তীব্র বুক ধড়ফড়ানি দেখা যায়, মাথা ঘোরা, মাথার যন্ত্রণা ও অস্থিরতা লক্ষ্য করা যায়। নাড়ি দ্রুত, কঠিন ও ক্ষুদ্র। ইথুজা সিনাপিয়ামের চামড়ার লক্ষণ: হাঁটার সময় পুরো স্থান হেজে যায় ও সহজে ঘাম হয়। সারা শরীর ঠান্ডা এবং চটচটে ঘামযুক্ত। লসিকা গ্রন্থি স্ফীতি ও সন্ধি স্থানের চারপাশে চুলকানিযুক্ত উদ্বেগ বের হয়। হাতের চামড়া শুষ্ক ও সংকুচিত। সারা শরীরে ছোট লক্ষ্য করা যায়। ইথুজা সিনাপিয়ামের রোগীর ঘুমের লক্ষণ: ঘুমের ভিতর প্রচণ্ডভাবে রোগী চমকে ওঠে। রোগীর ঘুমের অসুবিধা হয়, ঠান্ডা ঘাম, বমি বা পায়খানার পর তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে। পায়খানা বা বমির পর শিশু প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। ভোর 3টা থেকে 4টায় ঘুমের কমা বাড়া বৃদ্ধি হয়। রোগের লক্ষণ ও ইথুজা সিনাপিয়ামের ব্যবহার: শিশুর উদরাময় বা কলেরা ও ইথুজা সিনাপিয়ামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: পায়খানার রং অল্প হলদে বা অল্প সবুজ, কখনো জলের মতো তরল, আমিশ্রিত থাকে। পায়খানার সাথে পেটে শুল ব্যথা, ব্যাক ও কুণ্ঠন থাকে। কলেরা হলে শিশুদের দুধ সহ্য হয় না। শিশু দুধ পান করলেও দইয়ের মতো সাপ সাপ বমি হয়, তাতে টক গন্ধ থাকে। বমি করতে করতে দুর্বল ও নিস্তেজ হয়ে যায়, ঘুম একেবারেই আসে না। ঘুম অবস্থায় হাত পা কাঁপে ও ঘুম ভাঙে যায়, তারপর আর ঘুম হয় না। অত্যন্ত ছটফট করে। পায়খানা ও বমির পর শিশু কিছুক্ষণ মরার মতো নিস্তব্ধভাবে পড়ে থাকে। পিপাসা একেবারেই থাকে না, এক দৃষ্টিতে উপরের দিকে চেয়ে থাকে এবং মুখে ফেনা হয়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে উদরাময় বা কলেরা হলে প্রথমে নিম্ন শক্তির ইথুজা, পরে উচ্চ শক্তি ব্যবহার করলে ভালো সুফল পাওয়া যায়। শিশুর বমি ও ইথুজা সিনাপিয়ামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: শিশু দুধ খায় কিন্তু তা হজম না হয়ে তাড়াতাড়ি বমি করে ফেলে। বমির পর শিশু খুব দুর্বল হয়ে পড়ে বা ঘুমিয়ে যায়। বমি দুধের মতো সাদা বা সবুজ হতে পারে। হজম না হওয়া দুধ বা খাবার বমিতে বেরিয়ে আসে। দুধ বা মায়ের দুধ সহ্য করতে পারে না। এসব লক্ষণ প্রকাশের মাধ্যমে শিশুদের বমি হলে প্রথমে ইথুজা 6 বা 30 দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে উচ্চ শক্তি ব্যবহার করা যায়। হিক্কা বা হেস্কি রোগ ও ইথুজা সিনাপিয়ামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: খাবার হজম না হওয়া, বিশেষ করে দুধ বা দুধজাত খাবার খাওয়ার পর হেঁচকি শুরু হয়। হেঁচকির সাথে বমি, পেট ফাঁপা ও অস্থিরতা থাকে। শিশুর দুধ খেয়ে হেঁচকি দিয়ে বমি করে ফেলে এবং দুর্বল হয়ে যায়। গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যা থেকে হেঁচকি হলে এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে হিক্কা বা হেঁচকি হলে প্রথমে ইথুজা 6 বা
30 দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে প্রয়োজনে উচ্চ শক্তি ব্যবহার করা যায়। মৃগী রোগ ও ইটোজাসিনাভিয়ামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ। শিশু দুধ খেলে বমি করে, তারপরে অজ্ঞান হয়ে যেতে পারে। বমির সঙ্গে খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া। খিঁচুনির আগে মানসিক অস্থিরতা বা বিভ্রান্তি দেখা যায়। খিঁচুনির পরে শিশুটি অত্যন্ত দুর্বল হয়ে ওঠে এবং গভীর ঘুমে চলে যায়। মৃগীর সময় রোগীর চোখ উল্টে যায় এবং পেশিতে খিঁচুনি দেখা যায়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে মৃগী লোক হলে প্রথমে ইটোজা 30 বা 200 দিনে 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে প্রয়োজনে উচ্চ শক্তি ব্যবহার করা যায়। মস্তিষ্কের ক্লান্তি ও ইটোজাসিনাভিয়ামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ। দুধ বা দুধজাত খাবার সহ্য হয় না এবং এর ফলে মস্তিষ্ক দুর্বল হয়ে যাওয়া। শিশু বা তরুণদের মধ্যে শেখার অক্ষমতা দেখা যায়। অল্প পড়ালেখা বা চিন্তা করলেই দুর্বলতার পর মাথা ঝিমঝিম করে। বয়সের কারণে বা অসুস্থতার পর মস্তিষ্কের দুর্বলতা লক্ষ্য করা যায়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে শিশুদের মস্তিষ্কের সমস্যা হলে প্রথমে ইটোজা 6 অথবা 30 দিনে 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে। পরবর্তীতে প্রয়োজনে উচ্চ শক্তি ব্যবহার করা যায়। শিশুদের দুগ্ধ হজম না হওয়া ও ইটোজাসিনাভিয়ামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ। দুধ খাওয়ার কিছুক্ষণ পর তা হজম না হয়ে বমি হয়ে বেরিয়ে আসে। বমির পরে শিশু একেবারে দুর্বল হয়ে ঘুমিয়ে পড়ে। দুধের মতো সাদা বা পনিরের মতো থকথকে বমি। দুধ খেয়ে পেট ফুলে যায় বা গ্যাস তৈরি হয়। বিশেষ করে গরমে দুধ সহ্য করতে পারে না। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে শিশুদের দুধ হজম না হলে প্রথমে ইটোজা 6 বা 30 দিনে 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে। প্রয়োজনে পরবর্তীতে উচ্চ শক্তি ব্যবহার করলে সুফল পাওয়া যায়। ইটোজাসিনাভিয়ামের রোগীর রোগ বৃদ্ধি। সন্ধ্যায় ও গরমে, গ্রীষ্মকালে, পানাহারের পরে, বমি, পায়খানা ও আক্ষেপের পরে। ইটোজাসিনাভিয়ামের রোগীর রোগ উপশম। বমির পর, মুক্ত বাতাস গ্রহণে, সঙ্গী থাকলে। ইটোজাসিনাভিয়ামের সদৃশ্য ওষুধ: ক্যালকেরিয়াম, আর্সেনিক, অ্যান্টিমক্রোট, সাইকিউটা। ইটোজাসিনাভিয়ামের অনুপূরক ওষুধ: ক্যালকেরিয়াম, সালফার, অ্যান্টিমক্রোট, আর্সেনিক অ্যালবাম। ইটোজাসিনাভিয়ামের ক্রিয়ানাশক ওষুধ: ভেজিটেবল অ্যাসিড। ইটোজাসিনাভিয়ামের স্থিতিকাল 1 হতে 7 দিন। ইটোজাসিনাভিয়ামের ব্যবহৃত শক্তিসমূহ: ইটোজাসিনাভিয়াম মাদার টিংচার, ইটোজাসিনাভিয়াম 3x, ইটোজাসিনাভিয়াম 6, ইটোজাসিনাভিয়াম 30, ইটোজাসিনাভিয়াম 200, ইটোজাসিনাভিয়াম 1000, ইটোজাসিনাভিয়াম 1m, ইটোজাসিনাভিয়াম 10m, ইটোজাসিনাভিয়াম 50m। আজকের আলোচনাটি একটি একাডেমিক আলোচনা। ইটোজাসিনাভিয়াম ডিএসএমএস কোর্সের প্রথম বর্ষে পড়ানো হয়, তাই ডিএসএমএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এটি একটি তথ্যবহুল ভিডিও। ইটোজাসিনাভিয়াম একটি খুব গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ। ওষুধটি শিশুদের জন্য খুবই কার্যকরী। ব্যবহারের পূর্বে অবশ্যই একজন দক্ষ হোমিওপ্যাথের পরামর্শ নেবেন। আজকের আলোচনায় প্রদর্শিত বইগুলোর সহযোগিতা নেওয়া হয়েছে। এতক্ষণ যারা আমার আলোচনা শুনেছেন এবং ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।